আজকে আমরা তৈরি করব এক অন্য রান্না, যার নাম বেগুন মাধুরী, যা আপনাদের দেবে অসাধারণ স্বাদ আর মজাদার অভিজ্ঞতা। চলুন শুরু করি আজকের এই মজাদার রান্না। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমেই একটা গোটা বেগুনকে এইভাবে মুখ বাদ দিয়ে 4 টুকরো করে কেটে নেব। ঠিক বাকি বেগুনগুলোকে একইভাবে কেটে নিয়ে ভালো মতন ধুয়ে একটি পাত্রে তুলে নিলাম। এবার এটার মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেখে আমরা এর মশলাটা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা সর্ষে 3 বড় টেবিল চামচ, তারপর কালো সর্ষে 2 বড় টেবিল চামচ, 3টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে লবণ, 1 টেবিল চামচের মতো সর্ষে তেল আর পরিমাণ মতো জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা ঠিক এইরকম হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে নেব, তারপর মিডিয়াম টু লোতে এনে বেগুনগুলো আমরা ভেজে নেব। একে একে বেগুনগুলো দিয়ে দেবো। সব বেগুনগুলো একসাথে ভাজবো না, দুটো কোটের মাধ্যমে এগুলোকে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। ঠিক একইভাবে দ্বিতীয় ধাপের বেগুনগুলো আমরা ভেজে নেব। সব বেগুন ভাজা হয়ে গেল। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে ফোড়নের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েই দিয়ে দেবো সামান্য লবণ, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম ও ভাজা হয়ে যায়। লবণটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো ও 1 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলোকে বেশ ভালো মতন কষিয়ে নেব। কষে যাওয়ার পরে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ঠিক এই মশলা কষানোর সময় কুচনো ধনেপাতা ব্যবহার করলে রান্নার গন্ধ ও স্বাদ আরও বাড়িয়ে দেয়। এবার এই ধনেপাতাগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েই দিয়ে দেবো পেস্ট করে রাখা সেই সর্ষের বাটাটা। বেশ ভালো মতো নাড়াচাড়া করেই দিয়ে দেবো সর্ষের বাটি ধোয়া জল। আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব। আর গ্রেভিটাকে আরেকটু পাতলা করার জন্যে দিয়ে দেবো আরও বেশ কিছুটা জল। এই জলটাকে দিয়ে গ্রেভিটাকে আমরা 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। 2-3 মিনিট মতন গ্রেভি আমরা ফুটিয়ে নিয়েছি। গ্রেভি আমাদের সম্পূর্ণ রেডি। এবার দিয়ে দেবো সেই ভেজে রাখা বেগুনগুলো। একে একে সম্পূর্ণ বেগুন এই গ্রেভির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে গ্রেভির সাথে বেগুনগুলোকে বেশ ভালো মতন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 2-3 মিনিটের মতন আবারও ফুটিয়ে নেব। ফুট চলে এলে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা এই রান্নার গন্ধ ও স্বাদ আরও 2 গুণ বাড়িয়ে তুলবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই এই অসাধারণ স্বাদের রেসিপিটি ট্রাই করতে পারেন। নমস্কার।